জমে উঠেছে নির্বাচনের খেলা। রাজনীতির মাঠে উত্তেজনায় ভরপুর। মাঠের রাজনীতিতে আলোচনায় জোট গঠন প্রসঙ্গ। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে সেরা সময় কাটাচ্ছে জামায়াত ইসলামী। ইসলামী ভাবধারার এই দলটি নিয়ে আলাপ আলোচনাও হচ্ছে বেশ। তাই প্রশ্ন উঠেছে, কেমন হতে যাচ্ছে জামায়াতের নির্বাচনী কৌশল? জানা গেছে, সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনী জোট গঠনের পরিকল্পনা বাতিল করে আসন ভিত্তিক সমঝোতার পথে হাঁটছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এটি কি জামায়াতের গোপন কৌশল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একাধিক দলকে আলাদাভাবে নির্বাচনে অংশ নিতে দিলে পুরো প্রক্রিয়াটি অংশগ্রহণমূলক বলে বিবেচিত হবে। তাদের ধারণা, বিএনপির মতো জামায়াতও এখন এমন একটি কৌশল নিয়েছে যাতে নির্বাচনে বহু দলের উপস্থিতি দেখানো সম্ভব হয়। এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আমরা প্রচলিত কাঠামোগত জোট করছি না। সমমনা দলগুলোর সঙ্গে বসে নিশ্চিত করব যেন একই আসনে একাধিক প্রার্থী না থাকে। 2001 সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোটের অংশ ছিল জামায়াত ইসলামী। সে নির্বাচনে জোট সরকার গঠনের পর জামায়াতের 2 নেতা মন্ত্রী হয়েছিলেন। তবে 2022 সালের ডিসেম্বরে বিএনপি জামায়াতের জোট ভেঙে যাওয়ার পর থেকেই 2 দলের মধ্যে দূরত্ব তৈরি হয়। জামায়াত ও সমমনাদের মধ্যে আসন ভিত্তিক সমঝোতা নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে সাম্প্রতিক সময়ে একযোগে কর্মসূচি পালন করেছে জামায়াত ও আরও 7টি সমমনা দল। তাই ধারণা করা হচ্ছিল এসব দল নিয়ে নির্বাচনী জোট গঠনের ঘোষণা আসবে। কিন্তু বুধবার সিলেটে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, আমরা কোনো জোট করছি না, নির্বাচনী সমঝোতার ভিত্তিতে এগোবো। প্রতিটি জায়গায় একটি বাক্স থাকবে, এই নীতিতে আমরা কাজ করছি। 2024 সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ইসলামপন্থী দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছিল জামায়াত ইসলামী। বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাতের পর সেই আলোচনা নতুন গতি পায়। এরই মধ্যে জামায়াতে বিভিন্ন আসনে স্থানীয় পর্যায়ে প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত তালিকা প্রণয়নের সময় বিএনপির মতো তারাও কিছু আসন সমমনাদের জন্য ছেড়ে দেবে। ওইসব আসনে আগে ঘোষিত জামায়াত প্রার্থীরা প্রয়োজনে সরে দাঁড়াবেন। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, এখানে কোনো গোপন কিছু নেই। জোটের কাঠামো তৈরি না করেই আমরা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে এক আসনে এক প্রার্থী নিশ্চিত করব। খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদেরও বলেন, শুরু থেকে আমাদের লক্ষ্য ছিল ভোট যেন ভাগাভাগি না হয়, তাই আসন ভিত্তিক সমঝোতার কথাই আমরা বলেছি। আওয়ামী লীগ সরকারের সময় 2014 ও 2024 সালে জাতীয় নির্বাচনে অংশ নেননি বিএনপি ও জামায়াত সহ অনেক দল। 2018 সালের নির্বাচনে জামায়াতের 22 জন প্রার্থী বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার শুরু থেকে স্থানীয় পর্যায়ে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামী। সমমনাদের সঙ্গে আসন ভিত্তিক সমঝোতা চূড়ান্ত হওয়ার পর শীঘ্রই কেন্দ্রীয়ভাবে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করবে তারা।